আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো MemeBank-এ আপনি কিভাবে কেওয়াইসি সাবমিট করবেন। কেওয়াইসি সাবমিট করতে গিয়ে অনেকেরই অনেক সমস্যা হচ্ছে, শুধুমাত্র লোডিং নিচ্ছে এবং যে কারণে আমরা কেওয়াইসিটা সাবমিট করতে পারছি না। আর মনে রাখবেন 17 তারিখের আগে কেওয়াইসি করতে না পারলে আমরা কিন্তু এখান থেকে আমাদের MBK টোকেনটাকে উইথড্র নিতে পারবো না। তো অবশ্যই কেওয়াইসিটা সাবমিট করতে হবে। আর কেওয়াইসি সাবমিট করতে গিয়ে প্রত্যেকটা মানুষ এইখানে যে লোডিং প্রবলেম সেটা কিন্তু ফেস করছে, যে কারণে আমি এইটার একটা ট্রিক্স বের করছি, যেটা ফলো করলে 100% আপনি কেওয়াইসি সাবমিট করতে পারবেন। তো এই কেওয়াইসি সাবমিট করার জন্য প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এনআইডি কার্ডের যে ফটো রয়েছে, এনআইডি কার্ডের ফটো দুইটা পার্টের ফটো প্লাস আমাদের নিজেদের যে একটা ফটো, সেই তিনটা ফটোকে আমরা টেলিগ্রামে আমাদের সেভ মেসেজে গিয়ে এটাকে সেন্ড করে দেবো। ওকে, আমাদের সেভ মেসেজ বা আপনি অন্য কাউকে সেন্ড করে দিতে পারেন, সেটা আলাদা ব্যাপার, আপনার নিজের পার্সোনাল জিনিস। তো বা অন্য কাউকে না দিয়ে আপনি সেভ মেসেজে গিয়ে সিম্পলি এই অপশনটা রয়েছে, এইখান থেকে সেভ মেসেজে গিয়ে আপনার যে ফটো তিনটা রয়েছে, তিনটা ফটোকে আপনি এখানে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়া হয়ে গেলে এগুলোকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, এই যে সেভ টু গ্যালারি রয়েছে, সেভ টু গ্যালারি করে তিনটা ফটো আপনি আবারও ডাউনলোড করবেন। এতে হবে কি, আপনার এই যে হাই রেজলিউশনের যে পিকচারটা ছিল, এইটার রেজলিউশন কমে গিয়ে কিন্তু এইটার এমবি কমে যাবে। ওকে, যে কারণে এটা সহজে সেখানে সাবমিট নিবে। আচ্ছা, এরপরে কিন্তু আরও কিছু ব্যাপার রয়েছে, যেটা ফলো না করলে কিন্তু হবে না। ওকে, শুধুমাত্র আপনি এতটুকু দেখে যদি চলে যান তাহলে কিন্তু খুবই বোকামো কাজ করবেন। পুরা ভিডিওটা দেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু সহজে আপনি কেওয়াইসি সাবমিট করতে পারবেন। আচ্ছা, আবার আমরা MemeBank-এ ফিরে আসলাম। MemeBank-এ ফিরে আসার পরে এই যে 3 লাইন মেনু রয়েছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে হোম রয়েছে, হোমে ক্লিক করতেছি। ওকে, হোমে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট লেখা রয়েছে, ওয়ালেটে ক্লিক করে দেবো। দেন এইখান থেকে আমরা কি করব, এই যে সিকিউরিটি রয়েছে, সিকিউরিটিতে ক্লিক করে দেবো। সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আইডেন্টি ভেরিফিকেশন রয়েছে, আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করে দেবো। আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে স্টার্ট নাও রয়েছে, স্টার্ট নাও অপশনে ক্লিক করে দেবো। দেন এইখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেবো। আচ্ছা, আমরা কান্ট্রি সিলেক্ট করি, এখান থেকে বাংলাদেশ একটু খুঁজে বের করি। আমরা কান্ট্রি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে ফার্স্ট নেম বসাবো। তো ফার্স্ট নেম কি বসাবো, আমাদের নাম হচ্ছে MD.নাদিম প্রামাণিক, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম। এইখানে আমাদেরকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে MD যেটা রয়েছে দেখতে পাচ্ছেন MD ডট। ওকে, যাদের নামের শেষে MDর পরে ডট আছে সেইটা ডট ব্যবহার করবেন, যাদের ডট নাই তারা ডট ব্যবহার করবেন না। তো ফার্স্ট নেমে আমরা MD ডট বা MD এইটা ব্যবহার করলাম। তারপর লাস্ট নেমে কি করব, আমরা প্রামাণিকটা ব্যবহার করব। আপনার যদি এরকম হয় MD মাহমুদুল হাসান, তাহলে হাসানটা লাস্ট নেমে ব্যবহার করবেন, মণ্ডলটা লাস্ট নেমে ব্যবহার করবেন, চৌধুরীটা লাস্ট নেমে ব্যবহার করবেন। ওকে, তার মানে আমরা এখানে প্রামাণিকটা লাস্ট নেমে ব্যবহার করব। এখান থেকে প্রামাণিক এইটা ইউজ করব আমরা লাস্ট নেমে, এবং মিডল নামে কোনটা ইউজ করব, সেটা হচ্ছে আমাদের মেইন নাম যেটা রয়েছে সেইটা আমরা মিডল নামে ব্যবহার করব। তার মানে কি হলো, MD নাদিম প্রামাণিক। ওকে, বুঝতে পারছেন, ফার্স্ট নেমে MD ব্যবহার করছি, মিডল নেমে নাদিম ব্যবহার করছি এবং লাস্ট নেমে প্রামাণিক ব্যবহার করছি। দেন এইখান থেকে আমরা ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দেব। ওকে, এখান থেকে আমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করা হয়ে গেছে। দেন এইখান থেকে কন্টিনিউ রয়েছে, কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করে দেবো। দেন এইখান থেকে আমাদেরকে আপলোড ফ্রন্ট ইমেজ, মানে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের যে ফ্রন্ট ইমেজটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবে। তো কোনটা সিলেক্ট করবে, আপনি যেটা ক্যামেরা দিয়ে উঠাইছেন সেইটা সিলেক্ট করবেন না। ওকে, যেটা টেলিগ্রাম থেকে ডাউনলোড নিয়েছেন সেইটা সিলেক্ট করে দেবেন। তো টেলিগ্রাম থেকে আমার যেটা ডাউনলোড করা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, এটা আমি সিলেক্ট করে দিলাম। ফার্স্ট পেজ সিলেক্ট করা হয়ে গেছে। দেন এখান থেকে আবারও আমাদের ব্যাক পার্ট যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবো। অবশ্যই এটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে এর রেজুলেশনটা কমে যাবে, যে কারণে এই ফটোগুলো খুব সহজেই আপলোড নেবে। ওকে, দেন এইখান থেকে কন্টিনিউ রয়েছে, কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করে দেবো। দেন এই যে অপশনটা রয়েছে এখানে আপনার ওই পিকচারটা সিলেক্ট করবেন, যেটাতে আপনার এনআইডি কার্ড সহ ওই সাদা কাগজ সহ আপনাকে দেখা যাবে সেইটা, এবং ওইটা কিন্তু অবশ্যই টেলিগ্রাম থেকে ডাউনলোড করা হতে হবে। ডাউনলোড করে দেন ওইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে সিম্পলি কন্টিনিউ রয়েছে, কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করে দেব। এবং কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ মেবি 30 সেকেন্ড সময় লাগছে। দেন এটা কিন্তু আমাদের কমপ্লিট। ওকে, আমাদের এই যে কেওয়াইসিটা রয়েছে এটা কিন্তু সাবমিট হয়ে গেছে, এবং তারা এখানে কি বলছে যে 24 ঘন্টা পরে আমাদের 24 ঘন্টা না, 24 ঘন্টার ভেতরে তারা কেওয়াইসিটা কমপ্লিট করে দেবে। যদি আপনার সব ডকুমেন্টগুলো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 100% আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখন তো আমাদের কেওয়াইসিটা সাবমিট করা হয়ে গেল। এখন আমরা এখান থেকে ব্যাক করে চলে আসি একটু। আচ্ছা, ব্যাক করে চলে আসলাম। ব্যাক করে আসার পরে অবশ্যই আরেকটা জিনিস আপনাকে করতে হবে, এটা কেওয়াইসির সাথে সম্পর্কিত না, কেওয়াইসি হওয়ার পরেও করতে পারেন, কেওয়াইসি হওয়ার আগেও করতে পারেন। সেইটা হচ্ছে গুগল অথেন্টিকেটর। এই যে দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেটর, এইটা আপনাকে অবশ্যই করতে হবে। তো এইখানে এই যে এনাবলে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার যদি গুগল অথেন্টিকেটরটা থেকে থাকে তাহলে তারা এই যে অলরেডি ইনস্টলড এটাতে ক্লিক বা স্কিপ রয়েছে দেখতে পাচ্ছেন, স্কিপে যদি ক্লিক করেন তাহলে আপনাকে একটা
কি দিবে, ওকে, একটা কি দিবে, ওই কি দিয়ে গুগল অথেন্টিকেটরটা আপনাকে অন করতে হবে। তো আমি এই ভিডিওটা আর গুগল অথেন্টিকেটর কিভাবে অন করে এই সকল দেখাতে চাই না, আপনারা ইউটিউবে সার্চ করলে এরকম ভিডিও আপনারা পেয়ে যাবেন, সেটা দেখে দেখে আপনাদের গুগল অথেন্টিকেটরটা এখন হোক বা কেওয়াইসি কমপ্লিট হওয়ার পরে হোক আপনারা এটাকে এনাবেল করে নেবেন। এনাবেল করে নেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে MBK টোকেনটা উইথড্র নিতে পারবেন, তাছাড়া কিন্তু উইথড্র নিতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর অবশ্যই এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।